নীলফামারী ডোমারে তিথি বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। মামলার প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, খায়রুল ইসলামের ছেলে ফারুক হোসেনের সাথে বিগত 3 বছর পূর্বে তিথি বেগমের বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন প্রায় সময় তিথিকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। ঘটনার দিন 2025 সালের 22শে মে রাত 10টায় পরিবারের লোকজন তিথি বেগমকে বেধড়ক মারপিট করে। এ সময় তিথির স্বামী ফারুক হোসেন তার স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর 25শে মে তিথি বেগম মৃত্যুবরণ করেন। এই বিষয়ে তিথির বড় বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমা থানায় শ্বশুর শাশুড়ি এবং ফারুকের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি খায়রুল ইসলাম দীর্ঘদিন যাবত পলাতক ছিল। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুজ্জামান আনিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার 26শে জুন রাত 2টায় ভোগডাবুড়ি ডাঙ্গাপাড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি তিথির শ্বশুর খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। ডোমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত খায়রুল ইসলামকে জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।